বুধবার সকালে বর্ধমান ও আসানসোল জেলা বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের ঐতিহ্যবাহী ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো দিতে এলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি নবীন নিতিন। তাই সকাল থেকেই মন্দির চত্বর ছিল বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের ভিড়। সর্বভারতীয় বিজেপির সভাপতির উপস্থিতি ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে তিনি বেরিয়ে যান পরবর্তী নির্ধারিত কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে। ওইখানে দিতে পায় নিচে করলে মোবাইল সামনে পায় দাও তাহলে হাতে কি আছে মোবাইলটা এইটা নিচে করো একটু নিচে করো দাদা একটু সহযোগিতা করুন না। হ্যাঁ যে আছে সহযোগিতা করেছি তো দাদা একটু নিচে করো খেলছো ভাই, খেললে ছবি হয়ে যাবে। নিচেই করেছি সুনীল আটটা ঢুকছে দাদা একটু পা দিকে চাপ নাহলে নিচে করুন নিচের থেকে নিন একটু নিচে করুন একটু নিচের থেকে নিন হাতটা আমার ঢুকছে নিন নিন আপনি একা নিলে হবে, আমাদের কোনো নিতে হবে। আরে দাদা চলাতে কাজ করি বলে মোবাইলে দিয়েছে বলে আমরা হেলমেট তোমাকে ছবি করবো না। আমরা এই কটা কামাই দুটোই আমি কিছু করে রেখে যাবো কিছু থেকে একটু काली माता की काली माता की উনি খুশি হয়েছেন এই পরম্পরার সাথে উনি নিজেকে যুক্ত করতে পেরেছেন। এবং আমি যেটা ওনাকে বলা হলো যে মন্দিরের যে একটা দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের সম্পর্কে জেনে আর এত প্রাচীন মন্দির জেনে স্বাভাবিকভাবেই নিতিনজি অনেকটা আপ্লুত এবং খুশি। পরিস্থিতি অত্যন্ত খারাপ, যে পরিস্থিতি আছে তাকে আমরা ইলেকশন কমিশনকে বলছি পুরোপুরি প্রশাসন এবং পুলিশের ওপর নিয়ন্ত্রণ রেখে এখানে নির্বাচন করানো এবং ইলেকশন কমিশন সেইভাবে কাজ করুন। একটা ভালো হয়েছে যে বিভিন্ন জায়গায় যে অনাচার তৃণমূল করছে তাতে একটা বুঝিয়ে দিচ্ছে যে ভোট কি হতে পারে, কীরকম তৃণমূল হিংসাত্মক করতে পারে। আর সেই কারণে সেই ভোটকে সঠিক করার জন্য ইলেকশন কমিশন পুরোপুরি এই বিষয়ে নজর রাখছে এবং তারা জানিয়েছে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন করছে। আপনি দেখবেন এই রোল যেটা আছে ভোটার তালিকা, এটা পাবলিশ হওয়ার পরে তারপরে দেখবেন ইলেকশন কমিশন কিভাবে তার দুটি সাজায় এবং ইতিমধ্যে যে সমস্ত আধিকারিকরা আছে, পুলিশ কর্তারা আছে, যারা তৃণমূলের দাবেদারি করে এই যে যে একটা প্রচেষ্টা, রাষ্ট্রীয় প্রচেষ্টা, সেটাকে রোখার যারা চেষ্টা করছে, তৃণমূলের সাথে মিলে যারা সরকারি পদের অপব্যবহার করছে, তাদেরও চিহ্নিতকরণ ইলেকশন কমিশন করছে। আমরাও
ইলেকশন কমিশনকে বিভিন্ন সময় বিভিন্ন বলছি, অন্যান্য পলিটিক্যাল পার্টিও বলছি, সব বিচার করে ইলেকশন কমিশন একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তারা নেবে, এটাই তারা আমাদেরকে জানিয়েছে। সেই কারণে যিনি স্বাস্থ্য বলতে বাংলায় কিছুই রাখেননি, শুধু অস্বাস্থ্যের ছড়াছড়ি, আর তার সাথে সাথে যেখানে জঙ্গল রাজত্ব কায়েম করেছে, তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মানে থাকা না থাকার সমান। এখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীও নেই, কিচ্ছু নেই, একটা জঙ্গল রাজত্ব চলছে। সেই কারণের জন্য আমরা মনে করি যে এই রাজ্যে কোনোভাবেই এই স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সাজানো ছকে ইলেকশন হতে পারে না। অতএব আমরা ইলেকশন কমিশনকে এই বিষয়টাই বলেছি। ইলেকশন কমিশনও অনেক দীর্ঘ তারা চর্চা করে সব খোঁজখবর নিয়ে তারাও এখন বুঝতে পেরেছে যে এই রাজ্যের রোগটা কোথায়। সিঙ্গুরে না হলো কৃষি, না হলো শিল্প, এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি। অতএব সিঙ্গুরের মানুষ মমতা ব্যানার্জির আসল ছবিটা বুঝে গিয়েছে। সারা রাজ্যের কোটি কোটি বেকার বুঝে গিয়েছে যে তাদের বেকারত্বের কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ সিঙ্গুর থেকে টাটাকে যদি না তাড়াতো তাহলে এই রাজ্য থেকে শিল্প চলে যেত না। এই রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার জন্য কেউ যদি দায়ী হয়, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কেন করলেন এটা? শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখতে। নিজের জেদের জন্য সিঙ্গুর থেকে টাটাকে তাড়ালেন, আর টাটা চলে যাওয়ার পরে আর কোনো শিল্পপতি এখানে বিনিয়োগ করেন না, করতে আসেন না। এই যে এতগুলো বেঙ্গল সাবমিট হলো, এত বড় বড় টাকার ঝুলির কথা মমতা ব্যানার্জি বললেন, এলো একটাও শিল্প? কিচ্ছু এলো না। তার কারণ ব্যবসায়ীরা জানে এখানে কাটমানি রাজ চলছে, এখানে তোলাবাজি রাজ চলছে, অতএব এখানে শিল্প হতে পারে না। সেই কারণে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাক আর যেখানেই যাক, কোনো লাভ হবে না। আমি মমতা ব্যানার্জিকে বলবো, সিঙ্গুরে যখন যাচ্ছেন, যে পাপ করেছেন সেই পাপের জন্য সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চেয়ে আসুন, তাহলেও কিছুটা অন্তত আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে।